চিকেন ছোট থেকে বড় আমরা কম বেশি সবাই পছন্দ করি। চিকেনের বিভিন্ন রেসিপির ভেতরে চিকেন আলু কষা এই রেসিপিটা আমাদের সবারই অনেক পছন্দের। আর বিশেষ করে নতুন আলু যখন আসে, নতুন আলু দিয়ে চিকেন কষা রান্না করলে সেটা খেতে আরও বেশি মজা হয়। আজকে আমি রান্না করব চিকেন আলু কষা। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ। আমরা সবাই কম বেশি চিকেনের রেসিপি রান্না করতে পারি, তবে আজকে আমি যেভাবে চিকেন আলুর রেসিপিটা রান্না করব অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হবে। চিকেন আলুর রেসিপি রান্না করার জন্য প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপর এর ভিতরে দিয়ে দিলাম 2টা তেজপাতা। দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর ভিতরে দিয়ে দিব 3-4 টুকরা দারচিনি আর 2-3টা সাদা এলাচ। গোটা মশলাগুলো দেওয়ার পরে হালকা নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম গোটা জিরার ফোড়ন। এতে করে রান্নার একটা সুন্দর স্মেল চলে আসে, যেটা রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করে দেয়। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করছি, মশলাগুলো যেন পুড়ে না যায়। আর সবগুলো মশলা যখন আমার ভাজা হয়ে আসবে, ঠিক সে সময় এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাগুলো কষানো হয়ে এসেছে, এখন এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। এ পর্যায়ে আলুগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, যেন সবগুলো আলু মশলার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেওয়ার পরে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি, যেন সবগুলো মশলা চিকেনের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। চিকেন কষা খেতে সবাই পছন্দ করে, তবে আলু দিয়ে চিকেনের এই রেসিপি খেতে কিন্তু কোনো অংশে কম নয়। বরং চিকেনের সাথে এরকম বড় সাইজের আলু দেওয়ার জন্য এই আলুগুলো খেতে অনেক সুস্বাদু হয়। চিকেন আর আলুগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে এসেছে। এখন এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চিকেন আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি পানিগুলো সব শুকিয়ে এসেছে। এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিচে যেন ধরে না যায়। মশলাগুলো পুড়ে গেলে নিচে ধরে যায়, আর এ তরকারির নিচে ধরে আসলে সেই তরকারি খেতে খুব একটা মজা হয় না। সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে রান্নাটা যেন নিচে ধরে না যায়। পানি সব শুকিয়ে আসার এ পর্যায়ে আমি চিকেন আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ কষানোর ওপরেই যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে। চিকেনগুলো আমার কষানো হয়ে আসলে চুলার অন্য পাশে গরম পানি উঠিয়ে দিয়েছিলাম। গরম পানিগুলো এখন আমি চিকেনের ভেতরে দিয়ে দিব। যে কোনো মাংস রান্না করার সময় এটা খেয়াল রাখবেন যে মাংস কষানোর পরে সবসময় গরম পানি দিয়ে রান্নাটা করার। এই সময় গরম পানি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে আসে আর খেতেও অনেক মজা হয়। আমি এ পর্যায়ে চিকেনে খুব বেশি একটা পরিমাণ পানি দেইনি, কারণ আমি ঝোল এর পরিমাণ একেবারেই রাখবো না। আমি এটা একেবারে চিকেন আলু কষা করব। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঠিক সে অনুযায়ী পানি দিলেই হবে। তবে দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগি এগুলো যদি আলু দিয়ে রান্না করে ঝোলের পরিমাণ বেশি রাখা হয় তাহলে সেটা খেতে অনেক মজা হয়। তবে ব্রয়লার মুরগি আমি যদি রান্না করি তাহলে সেটা সবসময় ভুনা করার চেষ্টা করি। তবে অনেক সময় আমি এরকম আলু দিয়েও ব্রয়লার মুরগি রান্না করে থাকি, কারণ এইভাবে একেবারে শুকনো শুকনো আলু আর ব্রয়লার মুরগি ভুনা একসাথে করলে সেটা খেতে আরও বেশি মজা হয়। রান্নাটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পানি একেবারে শুকিয়ে এসেছে। চুলাটা অফ করে দেওয়ার পরে যতটুকু ঝোল দেখা যাচ্ছে ততটুকুও থাকবে না। বলতে গেলে আমি একেবারে শুকনো শুকনো চিকেন আর আলু ভুনা করেছি। আর এই রেসিপিটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু সেই রকম দুর্দান্ত স্বাদ। আপনারা যারা এখনও এই রেসিপি খাননি তারা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। রান্নাটা আমার হয়ে এসেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। অনেকে আছে যারা ব্রয়লার মুরগির নাম শুনলেই নাক ছিটকায়, তারা অবশ্যই এভাবে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। বাই দ্য ওয়ে, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।